মাথা নষ্ট করে দেওয়া এক আবিষ্কার। মাত্র 30 সেকেন্ডে তৈরি হবে একদম পারফেক্ট কাগজের মতো পাতলা স্প্রিং রোল বা সমুচা শিট, তাও কোনো রকম তেলের ব্যবহার ছাড়া, জাস্ট একটি উপকরণে। এই পদ্ধতিতে স্প্রিং রোল বানিয়ে সংরক্ষণ করলে পুরো রমজান মাসের জন্য আপনার টেনশন শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। স্প্রিং রোল শিট বানানোর আগেই স্প্রিং রোলসের জন্য একটা ইজি প্লাস ইয়ামি ফিলিং তৈরি করে নিই। সেই জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপ শ্রেডেড চিকেন বা হাড় ছাড়া ছুড়া মাংস। আমি চিকেন ব্রেস্ট পিস অল্প একটু লবণ পানিতে সিদ্ধ করে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে ঝুড়া করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতো আলু সিদ্ধ আর হাফ কাপ মেয়োনিজ। ঝালের জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে ঘরে তৈরি মেয়োনিজ ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে রেডিমেডও ব্যবহার করতে পারেন। স্প্রিং রোলসের জন্য এই ফিলিংটা পার্সোনালি আমার খুব বেশি ফেভারিট, কারণ এই ফিলিংটা খুবই সহজে তৈরি হয়ে যায় আর তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, তাই স্প্রিং রোলসগুলো খেতে খুবই বেশি লাইট লাগে। স্প্রিং রোলসের জন্য ক্রিমি চিকেন ফিলিং তৈরি করা ডান। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 3 কাপ ময়দা আর 1 চা চামচ লবণ। এবার ময়দা আর লবণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার অ্যাড করে দিলাম 2 কাপ পানি। এবার পানি আর ময়দা স্প্যাচুলার সাথে খুব ভালোভাবে মিক্স করে একটা লিকুইড টাইপের ডো তৈরি করে নেব। ডোটা সেমি লিকুইড হবে, একদম ফুললি লিকুইড হবে না। অ্যাট লাস্ট ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। এবার আমি ডোটিকে রেস্টে রেখে দিব 10-15 মিনিটের মতো। 15 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন ডোয়ের টেক্সচারটা আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে স্মুথ হয়ে গিয়েছে। স্প্রিং রোল শিট বানানোর জন্য এই ডোয়ের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। শিটগুলো বানানোর জন্য আমি একটি তাওয়া চুলায় বসিয়ে হালকা গরম করে নিয়েছি, আর চুলার ফ্লেমটাও একদম লোতে আছে। এবার হাতে অল্প একটু ডো নিয়ে গরম তাওয়ায় ডোটাকে পাতলা করে ছড়িয়ে দিব, যেমনটা ঠিক ভিডিওতে দেখতে পাচ্ছেন। অবশ্যই লেয়ারটা পাতলা করে ছড়াতে হবে, বেশি মোটা করে দেওয়া যাবে না, তাহলে শিটগুলোও মোটা হবে। তাওয়াতে ডোটা ছড়িয়ে দেওয়ার জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই একটি শিট তৈরি হয়ে যাবে। দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল একটি স্প্রিং রোল শিট। আমি আপনাদেরকে আরও কয়েকটি তৈরি করে দেখাচ্ছি। এই পদ্ধতিটা খুবই বেশি সহজ আর প্রত্যেকটি শিট একদম পারফেক্টও হয়। দেখতেই পাচ্ছেন শিটটা তাওয়া থেকে কত ইজিলি উঠে গেল, একদমই ছিঁড়ে যায়নি বা ভেঙে যায়নি। কষ্ট করে বেলাবেলি করা ছাড়াই আপনারা খুব সহজে এই পদ্ধতিটা ফলো করে বাসায় স্প্রিং রোল শিট তৈরি করে নিতে পারবেন। অনেকেই ময়দার লিকুইড ডো বানিয়ে ক্রেপ স্টাইলে স্প্রিং রোল শিট তৈরি করে থাকে, কিন্তু সেই রেসিপির সাথে আমার এই রেসিপিটা একদমই তুলনা করা যাবে না, কারণ সেই শিটগুলো মোটা থাকে আর টেক্সচারটা একদমই ফিলো পেস্ট্রি শিটের মতো থাকে না। আর আমার এই রেসিপিটি ফলো করে যদি স্প্রিং রোল শিট তৈরি করেন, তাহলে শিটগুলো অনেকটাই ফিলো পেস্ট্রি শিটের মতো হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো শিট একদম কাগজের মতোই পাতলা হয়েছে। আমি সবগুলো শিট একইভাবে তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতগুলো শিট তৈরি হয়েছে। একটি শিট আরেকটি শিটের সাথে লেগেও যায়নি, খুব ইজিলি আলাদা করা যাচ্ছে। এখন থেকে বাসায় স্প্রিং রোল বা সমুচা তৈরি করতে বাহির থেকে ফিলো পেস্ট্রি শিট কিনে আনতে হবে না, বা কষ্ট করে বেলাবেলি করে তৈরি করতে হবে না। আপনার হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই আপনি তেল ছাড়া তৈরি করে নিতে পারবেন এতগুলো কাগজের মতো পাতলা শিট। আমি আপনাদেরকে একটি স্প্রিং রোল শিট কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি পাতলা হয়েছে। দেখতেই পাচ্ছেন একদমই ট্রান্সপারেন্ট, এপার ওপার দেখা যাচ্ছে। তাহলে চলুন এখন এই স্প্রিং রোল শিটগুলো দিয়ে স্প্রিং রোলস তৈরি করে নিই। স্প্রিং রোলস তৈরি করার জন্য কিছুই করতে হবে না, জাস্ট আগে থেকে তৈরি করে রাখা চিকেন ফিলিংটাকে দিয়ে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে। একদমই সহজ, তাই না? যে কেউ একবার চেষ্টা করলেই পারবে। আপনারা ইচ্ছে করলে এই শিটগুলো দিয়ে স্প্রিং রোলস তৈরি না করে সমুচাও তৈরি করতে পারবেন, একদম পারফেক্ট হবে। আমার কাছে খুবই ইউনিক একটা সমুচার রেসিপি আছে। যদি আপনারা রেসিপিটা চান তাহলে এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানান, আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এইভাবে স্প্রিং রোল বানিয়ে সংরক্ষণ করলে আপনার পুরো রমজান মাসের জন্য টেনশন শেষ। এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আমি অল্প একটু ময়দা আর পানি মিক্স করে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার স্প্রিং রোলের শেষের অংশটুকু আমি এই ময়দার মিশ্রণ দিয়ে আটকিয়ে নিচ্ছি, যেন ভাজার সময় খুলে না যায়। সবগুলো স্প্রিং রোলস বানানো হয়ে গিয়েছে। এবার আমি তৈরি করা স্প্রিং রোলসগুলোকে একটি জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করে নিব। এমন যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে আপনারা এই স্প্রিং রোলসগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পুরো মাস জুড়ে। যখন খুশি তখন ফ্রিজার থেকে বের করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে ইয়ামি স্প্রিং রোলস। এবার আমি আপনাদেরকে কিছু স্প্রিং রোলস ভেজে দেখাচ্ছি। স্প্রিং রোল ভাজার জন্য আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এবার গরম গরম তেলে রোলগুলো উল্টে পাল্টে ভেজে নিব।
আপনারা ইচ্ছে করলে এগুলোকে তেল ছাড়া এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এয়ার ফ্রায়ারেও একদম পারফেক্ট হবে। দেখেই বোঝা যাচ্ছে স্প্রিং রোলগুলো কত মুচমুচে ভাজা হয়েছে। তারপর আমি আপনাদেরকে আওয়াজ শুনিয়ে দিচ্ছি। এখন আপনিই বলুন, এর থেকে সহজ স্প্রিং রোল রেসিপি কি দ্বিতীয়টি আছে? রোলগুলো এতটা বেশি ক্রিস্পি হয়েছে যে বলে বোঝানোর মতো না। আমার এই রেসিপিটা এতটাই পারফেক্ট যে স্প্রিং রোলসগুলো ভাজার 24 ঘন্টা পর্যন্ত একদম মুচমুচে থাকবে। আমার রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই একবার হলেও এই স্প্রিং রোল শিটগুলো বানিয়ে স্প্রিং রোলস বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।